আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করি, হ্যাঁ। মানে এখন বাজে রাত্রি 7:30। আমি এইমাত্র ডোমকল থেকে বাড়ি ফিরলাম। মানে ফিরলাম বলতে এক্ষুনি ঘরে ঢুকলাম। আর আবার আমি কাজে বেরিয়ে গেছিলাম সকাল 9:30টার মধ্যে। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। এখন ঘরে ঢুকে আমার ঘরের অবস্থাটা জাস্ট তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে এখনকার আমার ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছ। মানে কী যে বাজে অবস্থা হয়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না। এখন আমাকে এগুলো সব ঠিকঠাক করতে হবে, কারণ এই সবগুলো কাচা হয়েছে। কাচার পরে আমি জাস্ট রেখে গেছিলাম, হয়তো কেউ তুলে এখানে রেখে দিয়েছে। এগুলো আর কিছু অর্ধেক বোনের ঘরে আছে, সেগুলো নিয়ে এসে এখন আমাকে এগুলো ভাঁজ করতে হবে, এটা গোছাতে হবে। এটা কালকে কিনেছিলাম, ট্রাই করেছি, বাট এইভাবে রেখে গিয়েছি। আর আমি মশারি ছাড়া ঘুমাই না। তো ওইটা তো ওরমভাবে মানে আমি বিছানাটা তোলার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে আমি সময় পাইনি। এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেরিয়ে গেছি যে আমার সময় হয়ে ওঠেনি, আর হাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল, যে যার কারণে হয়নি। আর আমার মুখটা ইগনোর করো, কারণ আমি মানে মুখে অতিরিক্ত তেল দিয়েছি আজকে, চুলে সরি। তো সেই জন্য মুখটা তেল তেল করছে। তো আগে ওই, আর হ্যাঁ, আমার কিছু পার্সেলও এসেছে আজকে। পার্সেল 3-4টে মতো পার্সেল এসেছে। তো তার মধ্যে একটা পার্সেল এসেছে এই যে এই শ্যাম্পুটা। আমি একটা সময় খুব আয়ুরের শ্যাম্পু ইউজ করতাম, আর আমার চুলের কন্ডিশন দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আয়ুরের শ্যাম্পুটা আবার ইউজ করা যাক। তো অনলাইন থেকে এটা এসেছে। আর 2-3টে পার্সেল এসেছে। তো ওটা কাকিমা রিসিভ করেছে, ওর মানে বোনের কাছ থেকে নিয়ে আসবো, নিয়ে সেগুলো সব গোছাবো, তারপরে মুখ হাত পা ধোবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। তো চলো আগে পার্সেলগুলো নিয়ে আসা যাক। এই যে এই পার্সেলগুলো এসেছে, জুতো আছে, এই জামাটা এসছে, আর এই জামাটা এসছে। আমি আগে এই সবগুলো গুছিয়ে নিই ঠিকঠাকভাবে, তারপরে তোমাদেরকে জামাগুলো খুলে দেখাচ্ছি। আপনাদেরকে একটা দুঃখের কথা শেয়ার করি। মানে আমার যে এই জামাগুলো ঠিক করার জন্য আমাকে আগে এই ওয়ার্ড্রপটা ঠিক করতে হবে। মানে লিটারেলি এগুলো মানে কি বলবো, এরকম হয়ে আছে। এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন, আমি কালকেই কসমো থেকে বাজার করে নিয়ে এসেছি। তো এর মধ্যে ওই আয়ানের জন্য কটা জামা নিয়েছি, সারিয়ানের জন্য, কাকুর জন্য এইসব নিয়েছি। তো ওই সবগুলো আমার সব এরমভাবে আছে এলোমেলো। আর এই শাড়িগুলো, যতগুলো শাড়ি আছে এখানে, সব শাড়িগুলো আমার শ্যুটের জন্য ব্যবহার করি। তো যখন বের করি তখন ওই বের করে টুক করে হয়তো ঢুকিয়ে ফেলি, তখন জাতামাতা করে। তো এরকম অবস্থা হয়ে আছে, আমাকে এগুলো আগে ঠিক করতে হবে, দেন আমি ওগুলো ঢোকাতে পারবো। এই যে দেখুন, এই শাড়িগুলো আমার খুব ফেভারিট। এর মধ্যে কিছু শাড়ি আছে যেগুলো আমি অন্য কোথাও রাখা আছে। তো আগে সব কিছু ঠিকঠাক করে নিই, সব কিছু ঠিকঠাক করতে হবে আমাকে। আল্লাহ, আমি শেষ আজকে সত্যি। এবার আমার মাথা উঠছে সারাদিন পর বাড়িতে এসে। আর আমার না হাতের এই জায়গাটা ফ্র্যাকচার আছে। তো আমি কি করেছিলাম কালকে, আমি শাটারটা টেনে তুলেছিলাম। তো এই কারণে এই হাতে প্রচণ্ড পেন হচ্ছে সকাল থেকে। তারপরে যদি এতগুলো কাজ করি আমি একসঙ্গে, আল্লাহ গো। তো চলো, বোনকে আমি ডাকলাম একটু হেল্প করার জন্য। বোন যদি আসে তাহলে অনেকটা হেল্প হবে। তো আগে এগুলো গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে পরে বসে বসে গল্প করবো। আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। এই যে এত এত জামা দেখছেন, যখন কোথাও যাব একটাও খুঁজে পাবো না। আর সত্যি কথা বলতে জামা কম হয়ে গেছে, সবগুলো পরে পরে পুরনো হয়ে গেছে। তো ভাবছি কিছু কিনতে হবে। আমি এতটা পরিমাণে গুছিয়ে উঠতে পেরেছি। মানে এখানে শুধু জামাগুলো রেখেছি, আর এখানে শুধু শাড়িগুলো। এই 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 যে সেশনটা দেখতে পাচ্ছ, এখানটা যদি আর একটা শাড়ি রাখি তার জায়গা হবে না। মানে পুরো শাড়িতে পুরো কভার করে ফেলেছি এইটাতে। তারপরে এই জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ আমি আরও কিছু অ্যাড করব, তখন রাখা হবে। আর বাদবাকি যেগুলো এক্সট্রা ছিল সেগুলো বের করে দিয়েছি। এখানেও এগুলো শাড়ি আছে, এগুলো শীতবস্ত্র, আরও শীতবস্ত্র কাচা হয়েছে, সেগুলো নেই। আর এখানটায় এক্সট্রা যেগুলো থাকে, বিছানা চাদর, এই সবগুলো এখানটায় রেখেছি। তো এটা আপাতত কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে এখান থেকে এগুলো গোছানো হয়েছে, এখানটা আর কিছু নেই। এখন এইটা ঠিক করব, এই জায়গাটা একটু ঠিক করব, আর তারপরে এই সেশনটায় আসছি। তো আগে গুছিয়ে নিই। হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, তো ফ্রেশ হয়ে আসলাম। চলুন আপনাকে আগে ঘরটা দেখিয়ে দিই। তো ঘরটার মানে অবস্থা ছিল পুরো জরাজীর্ণ, মানে যেরকমটা আর কি ছিল। আপনাদেরকে তো দেখালামই যে কতটা বাজে অবস্থা ছিল ঘরের।
তো ফাইনালি আমি এগুলো গুছালাম। এই যে মানে প্রত্যেক দিনের কাজ যদি আমি প্রত্যেক দিন করে নিই অবশ্যই গোছানো থাকবে, কিন্তু কি বলো তো কাজ টাজ করা হয় আর প্রত্যেক দিন না সত্যি কথা বলতে ভালো লাগে না, শ্যুট মুড থাকে, তো পুরো ব্যাপারটা হয়ে ওঠে না, করব করেও হয়ে ওঠে না। যেটুকু করি কিন্তু শ্যুট মুড থাকলে যতগুলো জামা কাপড় দেখছেন সবগুলো কাঁচা হয়েছিল। আর এই কিছুদিন ধরে এত শ্যুট চলছিল যে সেই কারণে সব কিছু এলোমেলো ছিল। এখন এটা 15 দিন মতন যাবে, তারপরে আবার হয়ে যাবে, তখন আবার দেখবো, চেষ্টা করবো। আমিও মুখ হাত পাটা ধুয়ে আসলাম, চেঞ্জ করে আসলাম, ঘরটাও মুছলাম, এতটা মানে ইয়ে লাগছিল। মুখ হাত পা বলতে গলা পর্যন্ত স্নান করে নিয়েছি, কারণ শীতের সময় স্নান করতে আমার ভালো লাগে, কোনো নাই, বিরক্তি নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম ভ্লগের প্রথমে বলছিলাম যে আমার কটা পার্সেল এসছে। তো পার্সেলগুলো আমি অর্ডার করেছিলাম, আরও বেশ কিছু অর্ডার করেছিলাম, যেগুলো আমাকে কোনো কারণে ক্যান্সেল করতে হয়েছে আর 15 টাকা রিটার্ন করে দিতে হয়েছে। তো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কী এসছে, ড্রেসগুলো কেমন, মানে 2টো ড্রেস আছে আর একটা জুতো আছে। তো চলো দেখিয়ে নিই আগে। তো প্রথমে আমি এই জামাটা খুলে দেখাই। এই জামাটা এসছে মিন্ত্রা থেকে, মানে আমি দেখেই ভীষণ পছন্দ হয়েছিল জামাটা, বাট আমি ভেবেছিলাম মানে মেটেরিয়ালসটা অন্য হবে, বাট এটা এরকম এসছে। জামার কালারটাও আমি অন্য ভেবেছিলাম, মানে আমি জাস্ট পিঙ্ক কালার ভেবেছিলাম, কিন্তু জামাটার কালারটা হচ্ছে কী কালার বলবো, ভায়োলেট কালার না, ও গোল্ড, না আমি পাশ কাটা বলে দিয়েছি, আমি সালোয়ার বলে দিয়েছি। তবে এই জামাটার বুকে ডিজাইনটা এতটা সুন্দর, বেশ সুন্দর, মানে খারাপ লাগছে না, যদিও ভালো লাগছে। আর আমি সবগুলো নিচ্ছি জাস্ট আমার প্রমোশন করার জন্য ভিডিও। এটা ওড়নাটা দেখে দিই, মানে ওড়নাটা অসম্ভব সুন্দর লেগেছে আমার, সেই জন্য নেওয়া। আমার বেশিরভাগ জামার ওড়নাগুলো তোমরা দেখতে পাবে যে সবগুলোই ওই যেন বলে ওটাকে, মানে এই টাইপসের, এটা কি বেশ বলে এখন ঠিক মাথায় আসছে না। এই যে জামাটার দামটা না না ঠিকই আছে না, ওড়নাটা অনেক বড় আছে, অনেক সুন্দর। আর এখন আমার আমার মুখটাকে ইগনোর করো, হ্যাঁ, কারণ আমি প্রথমে বলেছি আজকে চুলে একদম প্রচুরভাবে তেল দিয়েছি। আর ওনাটার কাজটা দেখো কি সুন্দর না, অনেক সুন্দর, বেশ যখন প্রমোশন কোনো ভিডিও বানাবো তখন হবে। আর এটা তো প্যান্ট, এটা পেন্সিল প্যান্ট এসছে, এটা দেখানোর কোনো এ নেই। তো এটা গেলো একটা ড্রেস, পছন্দ হয়েছে আমার। আমার একটা মানে রিভিউ দেখে জামাটা নেওয়া, কারণ আমি দেখেছি আসলে আমাকে শুটে প্রচুর পরিমাণে জামা পরতে হয়, তোমরা সেটা দেখেছো। আর যে জামাগুলো আমার অলরেডি আছে সবগুলো পরে পরে অনেক বেশি পুরোনো হয়ে গেছে। তো এই জামাটা হচ্ছে আমার দেখে রিভিউ দেখে ভালো লেগেছিলো, কোনো একটা হয়তো ভিডিওতে পরবো কিংবা হালকার উপরে। কালারটা খুব সুন্দর, জামাটার দামটা খুব কম, খুবই কম, যতটা না নিলেই না। জামাটা লং না যদিও, পরলে লং হয়ে যাবে, কিন্তু জামাটার নিচ দিকটা এরকম কেন, কেমন না, এই সোজা করে কাটা নেই নাকি। তো এটা হচ্ছে একটা ড্রেস, মানে এটার সঙ্গে সাদা সাদা কালারের সাদা সাদা ওড়না, হ্যাঁ সাদা কালারের ওড়না আর সাদা কালারের একটা পেন্সিল প্যান্ট, কিংবা যদি ইয়ে পরা যায় দারুণ লাগবে। মারতে হবে না বল, হয়তো হাতগুলো যতটা ঢিল হয়ে থাকবে ততটাই সুন্দর লাগবে দেখতে। মানে আমার না যে কোনো কাজের উপরে সুতোর কাজ কিংবা উল দিয়ে কাজ করা প্রত্যেকটা মানে ড্রেসই পছন্দ, মানে বেশ ভালো লাগে, পরে বেশ ভালো লাগে। তবে এইটা হচ্ছে প্যান্টটা অতিরিক্ত, মানে এই দিকটা অতিরিক্ত কাটা, মানে প্রচণ্ড পরিমাণে পা দেখা যাবে এরকম একটা ব্যাপার। তো এটাও যদি না পরা যায়, তো এই ড্রেসটার সঙ্গে যদি সাদা কালারের একটা স্ল্যাক্স পরা যায় কিংবা জিন্স পরা যায় আর তার সাথে একটা সাদা ওড়না, তো দারুণ কমপ্লিমেন্ট দিবে। আমি কোনো এক সময় অবশ্যই যদি পরি তো দেন তখন তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে এই জুতোটা, মানে এই ধরনের জুতো আমার বরাবরই পছন্দ। সত্যি কথা বলতে যদি আমার ফেভারিট মানে পোশাকের মধ্যে থেকে তোমরা যদি জিজ্ঞাসা করো, আমি অবভিয়াসলি বলবো যে ফার্স্টেই শাড়ি, ওটার উপর আর কিছু নেই। আর সেকেন্ড টাইম হচ্ছে তোমার সালোয়ার, যে সালোয়ারটা আমি তোমাদেরকে দেখালাম, কিংবা আমি যেগুলো পরি সচরাচর তোমরা দেখতে পাও সেই ধরনের। আর জুতো এইটা, এই জুতোটাকে কী জুতো বলে আমি ঠিক জানি না, কিন্তু এই জুতোটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। তবে এটার দামটা অনেকটা কম ছিল, অনেকটাই কম, অনেকটা কম বলতে এই ধরনের জুতো আমি অলরেডি পরছি, প্রায় 3-4টে মতো আছে, আবার নষ্ট হয়ে গেছে, অনেক কটা পরেছি আমি। কলকাতা থেকে নিয়েছিলাম দুটো, ওটাও আমি পরেছি। তো এটা 5 সাইজ অর্ডার করেছি, আমি জানি না পায়ে হবে কিনা, মনে তো হচ্ছে হবে, বাট এই জুতোটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মিশো, এত মানে কম টাকাতে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য। আসলে কম টাকা জিনিস কিনে একটা জিনিস ভালো হয় যে তুমি অনেক কটা জিনিস কিনে ক্যারি করতে পারো।